জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। এখানে দেখুন বন্ধুরা, আমি ছোয়া চাপটা মানে মশলা মেখে রেখেছি, আগে দেখানো হয়নি, ভুলে গেছি। যাই হোক, এই যে দেখুন, এই যে ছোয়া চাপ, এটাকে আমি আবারই যেমন কই মাছ কাটে এভাবে একটু চিড়ে চিড়ে দিয়েছি, বটি দিয়ে বা ছুরি দিয়েও চিড়ে দিতে পারেন। আমি তিনটে করে এদিকে তিনটে চিড়ে দিয়েছি এখানে, এর ভিতরে তাহলে মশলাটা ভালো ঢুকে যায়। এইবারে এই ছোয়া চাপটাকে আমি তেলে একটু এই ছোয়া চাপটাকে এবার একটু ভাজবে। যে তেলে মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এখানে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, আমি কড়াতে একটা করে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে এটাকে আমি তেলে একটু ভাজা ভাজা করবো। এভাবে সব দিয়ে দেবো একটা একটা করে। ঠিক মনে হচ্ছে যেন বেগুন ছেড়ে দিচ্ছি, দেখুন ছোয়া চাপটাকে মনে হচ্ছে। এটা কিন্তু লাঠিতে দেখুন কি সুন্দর আইসক্রিম লাঠিতে করা। এটা দেখুন বন্ধুরা, এই যে ভাজা হচ্ছে, দেখেছেন? এবার এটাকে ঠিক উল্টে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, দেখেছেন কি সুন্দর হয়েছে। দেখুন এই যে এটা নিরামিষে একদম, দেখেছেন বন্ধুরা? এটা ছোয়া চাপ বলে, পুরো সয়াবিনের উপরে এই জিনিসটা সয়াবিন দিয়ে বানানো, পুরো নিরামিষ একদম, টোটালটাই নিরামিষ। যারা নিরামিষ খান তাদের পক্ষে তো ভীষণই ভালো, আর আমারও খুবই ভালো লাগে নিরামিষে মশলা দিয়ে সুন্দর করতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই ছোয়া চাপটা দেখুন, এই যে আইসক্রিম যে লাঠিটা, এই আইসক্রিমটা সেই লাঠির উপরে এটা কিন্তু করা। এইভাবে কিন্তু প্যাকেট পাওয়া যায় কিনতে। আপনারা যদি ইচ্ছা করেন এভাবে প্যাকেট কিনে এভাবে করে খেয়ে দেখবেন। দেখুন আমি নামিয়ে নিতে সব হয়ে গেছে। ছোয়া চাপ ভাজার যে তেল ছিল সেই তেলের ভিতরেই আমি ক্যাপসিকাম কেটে, দুটো ক্যাপসিকাম দিয়েছি কেটে টুকরো করে। এবার ওটাকে একটু ভেজে নেব। আমি তিনটে টমেটো কেটে দিয়ে দিয়েছি তেলের উপরেই। আমি লবণ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আদা, একটু আদা দেবো। এবার দিয়ে দেবো আমি হিং দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দেবেন, যেহেতু সব চাপে মাখানোই ছিল মশলায়। নেড়ে চেড়ে নেবো, এভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এখানে যে মশলাটা সেটাই আমি দিয়ে দিচ্ছি, ছোয়া চাপে যে মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। এই ছোয়া চাপে যে মশলাটা দেবো সেই উপকরণগুলো হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, আদা বাটা, হিং, টক দই, এইগুলো দিয়ে সুন্দর করে লবণ হলুদ দিয়ে তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে। আধা ঘন্টা মাখিয়ে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিতে হবে। তারপরে এই মশলা দিয়েই আবার কষাতে হবে। মশলা কষানোতে একটু জল দেবো, জলটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষানো হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝোল জাল হয়ে গেছে। এবার আমি সব দিয়ে দিচ্ছি ছোয়া চাপগুলো। এভাবে একটা একটা করে আপনারা দেবেন, এভাবে ছেড়ে দিতে হবে। পুরো ললিপপ মনে হচ্ছে, দেখুন দেখেছেন? পুরো নিরামিষ সয়াবিনের উপরে এটা হয়। এই দেখুন, দেখেছেন? এভাবে কিন্তু ঝোলে জাল হবে। এই ছোয়া চাপের ভিতরে কিন্তু ঝোলটা ঢুকবে, নতুবা খেতে কিন্তু টেস্ট হবে না। যেহেতু ঝাল, লঙ্কা, লবণ, একটু টেস্টি হবে তো ঝোলে জাল হওয়ার পরেই। দেখুন বন্ধুরা, আমার ছোয়া চাপটা হয়ে গেছে, দেখেছেন? এভাবে কষানো একদম সুন্দর, আর একটু গায়ে গায়ে কষানো হবে। তো এবার আমি নামিয়ে নেব। এটা যেহেতু সয়াবিনের ভিতরে, তো এটা টেনে নেবে, পুরো একদম গায়ে মাখা হবে। এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু আপনারা এই ছোয়া চাপটা রান্না করে কিন্তু খেয়ে দেখবেন। এটা কিন্তু অনলাইনে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।